আসসালামু আলাইকুম। রোজা এবং সারা বছরের জন্য কাটা পেঁয়াজ ও বাটা পেঁয়াজ কিভাবে সংরক্ষণ করে রাখবেন সেরকমই কয়েকটি টিপস আজকে আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি টিপসগুলো আপনাদের উপকারে আসবে, তাই স্কিপ না করে পুরো ভিডিও দেখে নেবেন আর লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা আমার বন্ধু হয়ে পাশে আছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই তো এখানে আমি 3 কেজি পেঁয়াজ অফ ক্যামেরায় খোসা ছাড়িয়ে নিয়েছি আর 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি ফ্রেশ পানি দিয়ে আবার ভালোভাবে ধুয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো ভালো করে ধোয়ার পরে পানি ঝরিয়ে নিচ্ছি। এবার পেঁয়াজগুলো থেকে পানি ভালোভাবে শুকিয়ে নিতে হবে, এজন্য আমি ঘন্টাখানেকের মতো পেঁয়াজগুলো এভাবে রেখেছি। এখন পানি শুকিয়ে গেছে। এখন পেঁয়াজগুলো কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন শেপের কেটে নিতে পারেন। আমি আগে কয়েকটি বড় পেঁয়াজ এভাবে দোফালি করে কেটে নিচ্ছি। এরপরে ছুরি দিয়ে এভাবে শেপ করে কেটে নিচ্ছি। বডি দিয়েও কাটতে পারেন, আমি ছুরি দিয়ে এভাবে শেপ করে কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে আমি পেঁয়াজগুলো এভাবে করে কেটেছি। এগুলো ধরেন এভাবে করে আলাদা আলাদা করে রেখে দেব। এখন আমি একটা প্লাস্টিকের বক্সে রেখে আপনাদের দেখিয়ে দিচ্ছি। কাটা পেঁয়াজগুলো আমি এখন এভাবে বক্সের ভিতর সাজিয়ে রেখে দিচ্ছি। এতে করে কি সুবিধা হবে, ধরেন যখন রান্না করতে যাবেন যেটুকু প্রয়োজন হবে ওটুকু আলাদাভাবে বের করে নেওয়া যাবে। তা এভাবে সাজিয়ে রেখে এরপরে আমি এগুলো লেয়ার সিস্টেম করছি। উপরে আবার এরকম একটা প্লাস্টিক দিয়ে উপরে আরও পেঁয়াজ রেখে দিচ্ছি। এতে করে আমার পেঁয়াজগুলো যতদিন থাকুক না কেন নষ্ট হবে না। আমি যখনই রান্না করব আলাদা আলাদাভাবে নিয়ে রান্না করতে পারবো। এভাবে পেঁয়াজ রাখলে আপনি বছর জুড়েও রেখে দেখবেন একেবারে পুরো পেঁয়াজ ভালো থাকে। এখন তো পেঁয়াজের সময়, এখন অনেক কম দামে বেশি পেঁয়াজ পাওয়া যায়। তাই এখন এই সময় আমরা যদি কম দামে এভাবে কিনে সংরক্ষণ করে রাখি, এতে করে আমাদের সংসারের অপচয়ও কম হবে। একইভাবে আমি আরও একটা বক্সে কাটা পেঁয়াজগুলো রেখে দিচ্ছি। একটা জিনিস নিশ্চয়ই খেয়াল করেছেন, আমি পেঁয়াজগুলো কাটার পরে ভেঙে ঝুরে করে নেই, কারণ এগুলো রাখার সুবিধার্থে এবং যখন আমরা ব্যবহার করব তখনও এর ব্যবহার করতে সুবিধা হবে। আলাদা আলাদাভাবে বের করে নিতে পারবো। এতে করে পেঁয়াজগুলো অনেক দিন রেখে আমরা খেতে পারবো। 2 বক্সে পেঁয়াজ রাখার পরে আমি 2 বক্সে কয়েক টুকরা লেবু দিয়ে দিলাম। এই লেবু দেওয়ার ফলে ধরেন পেঁয়াজগুলো থেকে আর ওরকম গন্ধ আসবে না। দেখা যায় ফ্রিজে রাখার পরে অন্য খাবার থেকে পেঁয়াজের একটা কেমন গন্ধ আসে, তাই এগুলো রাখার পরে অন্য খাবার থেকেও গন্ধ আসবে না আর পেঁয়াজগুলো দীর্ঘদিন ভালো থাকবে। তাই এখনই আমার এই আইডিয়াটি ফলো করে রোজা ও সারা বছরের জন্য পেঁয়াজ এখন কম দামে কিনে এভাবে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। পেঁয়াজ সংরক্ষণে আমার 2 নম্বর আইডিয়াটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এজন্য আমি এখানে ছোট পেঁয়াজগুলো নিয়েছি। এই ছোট পেঁয়াজগুলো আমি এখন ছুরি দিয়ে টুকরো করে নিচ্ছি। এগুলো একটু বড় সাইজ করে টুকরো করছি। এখানে আমি প্রায় 1 কেজির মতো পেঁয়াজ এভাবে একটু বড় টুকরো করে নিলাম। এখন এই পেঁয়াজগুলো আমি বক্স করে রেখে দেব। এই পেঁয়াজগুলো আমি বক্সে রেখে দিচ্ছি। যখন আমাদের পেঁয়াজ বাটার দরকার হবে তখন এই পেঁয়াজগুলো বের করে আমরা ধরেন ব্লেন্ডার করে নিতে পারবো। যখন পেঁয়াজের অনেক দাম থাকবে অফ সিজনে, তাই এই পেঁয়াজগুলো আমি বক্স করে এভাবে রেখে দিচ্ছি। এতে করে আমার অনেকটা সাশ্রয় হবে। আশা করছি এই আইডিয়াটা আপনাদের অনেক উপকারে আসবে। এখানে আরও কিছু পেঁয়াজ আমি বড় টুকরো করে কেটে নিয়েছি। এগুলো এখন আমি ব্লেন্ডার করে নেব। এই যে ব্লেন্ডার করার পরে এখন আমি এই পেঁয়াজগুলো এভাবে বড় একটা ডিশের উপরে এভাবে ছড়িয়ে এখন ডিপ ফ্রিজে রেখে দেব। এরপরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। 1 দিনের মতো রেখে আমি ফ্রিজে এখন এই যে বের করে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখেন এভাবে এখন শক্ত হয়ে গেছে। এখন আমি এই যে একটা ছুরি দিয়ে এভাবে করে এখন কেটে নিচ্ছি। এরপরে এই যে এভাবে এই যে টুকরো টুকরো করে নিচ্ছি। এতে করে আমার সুবিধা হবে, ধরেন রান্না করতে গেলেও তাড়াতাড়ি বের করে
রান্না করা যাবে। একসাথে রাখলে পেঁয়াজগুলো যখন বারবার বের করে বরফ ছুটানো হয়, এতে করে আপনার পেঁয়াজগুলো নষ্ট হয়ে যায়। এই পেঁয়াজ বাটাগুলো আপনি অনেক দিন রেখে খেতে পারবেন। এতে করে আমাদের কিচেনের কাজও সহজ হয়ে গেল। আর আসছে রোজা, রোজায় অনেক কাজের চাপ থাকবে। তো এরকম যদি আমরা পেঁয়াজগুলো রেডি করে রাখি, এতে করে আমাদের রোজার কাজগুলো সহজ হয়ে যাবে। আর এখানে কিছু পেঁয়াজ আমি ব্লেন্ডার করে নিয়েছি। ধরেন এই পেঁয়াজগুলো একেবারে পুরোপুরি ব্লেন্ড করি না, একটু আস্তে আস্তে রেখেছি। এরকম ধরুন একটু আস্ত পেঁয়াজের দরকার হয় অনেক সময় অনেক কিছু রান্নার ক্ষেত্রে, তখন আমরা এই পেঁয়াজগুলো ব্যবহার করতে পারবো। তাই আমি এখানে এরকম কিছু পেঁয়াজ ব্লেন্ডার করে নিয়েছি। এখন এই যে এই বক্সে করে রেখে দিচ্ছি। এরপরে ডিপ ফ্রিজে রেখে আপনাদের পরের দিন দেখিয়ে দিচ্ছি। এই তো ডিপ ফ্রিজ থেকে বের করে এই যে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন এই যে এভাবে করে উঠিয়ে এখন এরকম বক্সে করে রেখে দিচ্ছি। এতেও আমার অনেকটা সুবিধা হলো, যখন রান্নার দরকার হবে তখন শুধু এক টুকরা দু টুকরা যতটুকু দরকার অতটুকু ব্যবহার করতে পারবো। এখন আমি আপনাদের আমার ফ্রোজেন করা পেঁয়াজগুলো দেখিয়ে দিচ্ছি। এই তো ফ্রিজ থেকে বের করে নিলাম। এখন আমার কাটা পেঁয়াজগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখেন, তাই যেরকম রেখেছিলাম ওরকমই সুন্দর হয়েছে। এই যে এখন যখন যতটুকু দরকার হবে তখন ততটুকু বের করে নেওয়া যাবে। এভাবে রাখার সুবিধার্থে ধরেন একটা পরিমাপ করে বের করা যাবে। আর যখনই বের করবেন সাথে সাথে আবার বক্স ঢুকিয়ে রেখে দেবেন। এতে করে আপনার পেঁয়াজগুলো ভালো থাকবে। আর বক্স বাহিরে রাখলে পেঁয়াজগুলোতে পানি ছেড়ে দেবে, এতে আর আপনি দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারবেন না। তাই একটা জিনিস খেয়াল রাখতে হবে, যখনই বের করবেন তখনই সাথে সাথে বক্স রেখে দিতে হবে ফ্রিজে। আর দেখেন পেঁয়াজগুলো সুন্দর ওরকমই রয়েছে, একদম কালারও ঠিক আছে। তাই এভাবে আপনি ইচ্ছা করলে মাস জুড়ে এবং সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারেন। আর আসছে রমজান, রমজানের আগে অবশ্যই আমার এই টিপসগুলো ফলো করে এভাবে পেঁয়াজগুলো রেডি করে রেখে দেবেন। এতে করে আপনার রমজানের কাজগুলো অনেক সহজ হবে। এখন এই সময় পেঁয়াজ সংরক্ষণ করার, তাই এখন এই অল্প দামে বেশি করে পেঁয়াজ কিনে এভাবে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। এতে করে আপনার সংসারের অপচয়গুলো কম হবে। আমার আজকের ভিডিওতে আমি পেঁয়াজ সংরক্ষণ করার কয়েকটি পদ্ধতি দেখিয়ে দিলাম। আশা করি টিপসগুলো আপনাদের অনেক উপকারে আসবে। তাই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আমার বন্ধু হয়ে পাশে আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।